আচ্ছা ভাই, এখন আমরা যে জিনিসটা দেখতেছি, ঠিক আছে? আমি এইখানে কি করছি, ঠিক এই হোমের আদলে আরেকটা জিনিস তৈরি করছি, আরেকটা ফাংশন তৈরি করছি টিম। টিম, হ্যাঁ। ঠিক আছে? তৈরি করে নিলাম। টিম নিলাম, তারপর রিটার্ন এন্ড আ রিকোয়েস্ট। আগে ছিল home.html, এখানে নিলাম team.html এবং যথারীতি কনটেক্সট পাস করছি। তো এই জিনিসগুলা তো আগের ভিডিওতেই আমি ক্লিয়ার করছি কনটেক্সট কিভাবে পাস করে। একটা সেকেন্ড ব্র্যাকেটে হচ্ছে ফাঁকা ডিকশনারি ডিক্লেয়ার করি, তারপরে হচ্ছে আমি কনটেক্সটটাকে ৩ নাম্বার আর্গুমেন্টে পাস করে দেই। ঠিক আছে? সেই সাথে আমি URLs এ হচ্ছে এই টিমটারে পাস করছি এবং team.html নামে আমি একটি HTML ফাইল নিছি, টেমপ্লেট নিছি। তাহলে ৩ টা জিনিস ভিউ, টেমপ্লেট আর হচ্ছে URL এ কানেক্টিং। ঠিক আছে? এখন এই টিমের ভিতরে আমরা টিম মেম্বারদের এক, এক করে এড করব। তো এড করার জন্য আমি ফার্স্টে লিখলাম কনটেক্সট, তাইলে আমাদের টিমের মেম্বার, ঠিক আছে? টিমের মেম্বার, মেম্বারের একটা এবার লিস্ট করব। মেম্বারের একটা কি করব? লিস্ট করব। সো আমাদের সিয়াম ভাই, রাসেল ভাই, ঠিক আছে? এবং সেই সাথে আছে হচ্ছে আমাদের জাবের ভাই। ঠিক আছে? ওকে? আচ্ছা। তো এখন সিয়াম ভাই, রাসেল ভাই, জাবের ভাই এই ৩ জন আছে এবং আমরা চেষ্টা করব যে এই ৩ জনকে কি করতে? এই ৩ জনকে হচ্ছে HTML এ পাস করতে। তাহলে পাস করব কি দিয়ে? এটা একটু বলতে পারবেন? হ্যাঁ, বলেন। পাস করব কি দিয়ে? হুম, হুম। কি দিয়ে এই ৩ টা মানে ভ্যালু এখানে পাস কি করব? কি আমরা পাস করব? হ্যাঁ, HTML এ কি প্রপার্টিতে দিয়ে? হ্যাঁ, প্রপার্টি দিয়ে। একে প্রপার্টি পাস কি? করব ডাবল কালির মাধ্যমে। প্রপার্টিটা কি? প্রপার্টির যে মেম্বারস। মেম্বার্স মানে হচ্ছে এইটা হচ্ছে আমাদের প্রপার্টি, তাই না? হ্যাঁ। তো এটাকে আমরা ডাবল কার্লি দিয়ে পাস করব। জি। তাহলে আমি ডাবল কার্লি দিয়ে লিখে দিলাম মেম্বার্স। দেখি এই মেম্বার্স গুলো আসে কিনা। ঠিক আছে ভাই? জি। তো দিলাম। এবার টিমে আমি রিফ্রেশ করলাম। হ্যাঁ, আসছে। ঠিক আছে? কিন্তু আমার কথা হচ্ছে যে এই জায়গাটা একটু সুন্দর করতে আমরা পারি হোমের মতো। তো আমরা হোমের মতো সুন্দর করে যদি দিতে চাই, এটারে আমি জাস্ট কাট করে রাখলাম। তো হোমের মতোই আমি ইয়া করলাম, জাস্ট নিয়ে আসলাম যে হ্যাঁ, এই সাইনটা নিয়ে আসলাম এবং আমি কি করলাম? এই জিনিসটা দিয়ে দিলাম। তো একই জিনিস জাস্ট হচ্ছে কি হলো, এটা করার কারণে রিফ্রেশ করলাম, এখানে এই যে লেখা উঠলো ডকুমেন্ট। তো আমি যদি এখানে টাইটেলটা দিয়ে দেই, তাইলে এটা হচ্ছে টিম। তো আমি লিখতে পারি টিম, আবার কনটেক্সটের আকারেও আমি লিখতে পারি টিম। কিভাবে? আমি লিখতে পারি কনটেক্সটের টাইটেল এবং এটাকে স্ট্রিং বানালাম ইকুয়াল টু স্ট্রিং এ লিখলাম টিম। এবার দেখেন এখানে আমি ডকুমেন্ট লেখা আছে। তো আমি রিফ্রেশ করলাম, ফার্স্টে ডকুমেন্টই আসলো। কিন্তু এখানে আমি কি করলাম? ডবল কার্লিতে বললাম টাইটেল, সেভ করলাম। এবার এখানে গিয়ে এবার রিফ্রেশ করলাম, টাইটেল এসে গেল টিম। তাহলে কনটেক্সট শুধু যে আপনার বডিতে পাস করা যায় তা না, হেডের ভিতর টাইটেলেও পাস করা যায়, সব জায়গায় পাস করা যায়। ঠিক আছে? তাহলে আজকে আমরা কিভাবে লিস্ট পাস করে সেটা শিখে ফেললাম। আজকে আমরা কিভাবে লিস্ট পাস করে সেটা শিখে ফেললাম। ঠিক আছে? ওকে? হ্যাঁ? জি, জি। তাহলে আমরা লিস্ট পাস করে সেটা শিখে ফেললাম। তাহলে আমরা যদি আরেকটা ফাংশন নেই, সেখানেও হচ্ছে আমরা কি করতে পারবো? লিস্ট পাস করতে পারবো। ঠিক আছে? পরের ভিডিওতে দেখা হচ্ছে। কনটেক্সটে আমরা যেটাই রাখতেছি প্রপার্টিতে সেটারই আমরা ওইখানে টাইটেল, বডি অথবা ট্যাগে যেখানে রাখি পাস করতে পারতেছি।